আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনারা দেখছেন আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেল। তো আজকের টিউটোরিয়ালটা অনেকটা ইম্পর্টেন্ট, যদিও বা তেমন কঠিন কোনো কিছু না। আমরা একটা এরর ফিক্সড করব, আমাদের ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে নিয়েছি, অ্যাপটা রান করব, আর রান করার পরে যেই এরর আসবে সেগুলো আমরা ফিক্সড করব। আর এটা দেখার পরে আপনাদের আশা করি যে এই ধরনের এরর বা কোন জায়গায় দেখবেন বা কীভাবে ফিক্সড করতে পারেন সেগুলো বিষয়ে আইডিয়া হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে অ্যাপটা রান করলেই কিন্তু ক্র্যাশ করতেছে। তো এখানে আমরা এররগুলো কোথায় দেখব? লকেটের ভিতরে। এখানে লকেটে আমরা যদি যাই, আগে তো যদি আরও অনেকবার রান করে থাকেন সেক্ষেত্রে এখানে অনেক এরর থাকতে পারে, অনেক কোড থাকতে পারে। সেক্ষেত্রে আপনাদের বেশি যাতে এখানে শো না করে তার জন্য আপনার ডিলিট করে নিতে পারেন, লকেটটা ক্লিয়ার করে নিতে পারেন। তো ক্লিয়ার করার পরে আমি যখন অ্যাপটা রান করতেছি দেখতে পারতেছেন যে ক্র্যাশ করলো। তো আমাদের যে মেইন এক্সেপশনটা সেটা যেই জায়গায় আছে সেটা আমরা খুঁজে বের করব, যেখানে অনেকগুলো র্যাট লেখা থাকবে আর অ্যাক্টিভিটি নেম থাকবে। সেইখানে আপনাদের বুঝতে হবে যে এইখানে আপনাদের এক্সেপশনটা আছে। তারপরে তো সেই এক্সেপশন এর নিচেই মেইন যে তার নিচেই এইখানে যেই অ্যারোটা আসতেছে সেই অ্যারোটা কিন্তু এখানে লেখাই থাকবে, লাইন বাই লাইন বা দেওয়াই আছে। তো এইখানে যে অ্যারোটা দেখতে পাচ্ছি সেটা হলো বাইনারি এক্সএমএল ফাইল লাইন নাম্বার 54-তে সমস্যাটা আছে। এটাই এক্সেপশনটা মূলত শো করতেছে। এখানে কোন লেআউট সেটাও দেওয়া আছে, বাইনারি এক্সএমএল ফাইল লাইন 54-তে। তো ইউ মাস্ট সাপ্লাই এ লেআউট উইথ অ্যাট্রিবিউট। তো বলতেছে লাইন 54-তে উইথ অ্যাট্রিবিউটটা মিসিং আছে, লেআউটের যে উইথটা সেটা মিসিং আছে। মেইন অ্যাক্টিভিটির 54 নম্বর লাইনের অ্যাপ কিন্তু বিল্ড হচ্ছে বা আমার প্রজেক্টেও কোনো এরর নাই, বাট সেটা কিন্তু রান হওয়ার পরে ক্র্যাশ করতেছে। তো আমরা কথা মতো এখানে যে 54 নম্বর লাইন এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইডি টেক্সট নেওয়া, ইডি টেক্সটে একটা স্টাইল নেওয়া হয়েছে। তো স্টাইলগুলো সাধারণত এখন লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড স্টুডিওতে থিমের ভিতরেই দেওয়া থাকে, এই স্টাইলটা ইউজ করা হয়েছে। তো এখন এই স্টাইলের ভিতরে কিন্তু হাইট উইথ দেওয়া নেই। এই স্টাইলের ভিতরে এখানে একটা টেক্সট সাইজ দেওয়া আছে আর ম্যাক্স কত লাইন এই ইডি টেক্সটে তুলতে পারবে সেটা দেওয়া আছে, বাট এখানে কিন্তু হাইট উইথ দেওয়া নেই, যার ফলে কিন্তু অ্যাপটা রান করলেই ক্র্যাশ করতেছে। এরকম ইডি টেক্সট এখানে অনেকগুলো আছে। তো একটা লাইন যদি বারবার ব্যবহার হয় সেক্ষেত্রে সেটা আমরা স্টাইলে রেখে ইউজ করি। আমার যে স্টাইলের টিউটোরিয়ালগুলো সেগুলোতে আপনারা অলরেডি জানেন। তো এইখানে যদি লেআউট উইথ হাইট এগুলো দেন তাহলে যে অ্যারোগুলি সেগুলো যে ক্র্যাশ করা অ্যারো সেগুলো কিন্তু আর থাকবে না। তো এটা দিলাম ম্যাসপ্যারেন্ট, তারপরে লেআউট হাইট আমাদের দিয়ে দিতে হবে ম্যাসপ্যারেন্ট দিলাম। এখন কিন্তু
এই 54 নাম্বার লাইনে যে এররটা দেখাইলো এখন কিন্তু আর 54 নাম্বার লাইনের যে এররটা সেটা কিন্তু আর থাকবে না, কারণ আমরা এটার ইডি টেক্সটে হাইট উইথ দিয়ে দিয়েছি। ট্যাবটা যদি রান করে দেখাই, তারপর কিন্তু আবার ক্র্যাশ করবে। কারণ হলো যে আমার ওইখানে আরও অনেকগুলো ইডি টেক্সট নেওয়া আছে। আমি দেখতে পারি এটা আগের এরর, আমি বর্তমান যে এররগুলো আছে তার জন্য আমাদের নিচে চলে যেতে হবে। নিচে এইখানে দেখতে পাচ্ছেন এখন যে 69 নাম্বার লাইনে সেখানেও মিসিং আছে উইথ এট্রিবিউট লেআউট। তো আপনারা এই যে দুইটা লাইন কন্ট্রোল সি দিয়ে যেমন এই ইডি টেক্সটে দিতে পারেন। তারপরে এখানে যেহেতু আর কোনো ইডি টেক্সট নেই, দুইটা ইডি টেক্সট, এখন যদি আমি রান করি তাহলে কিন্তু এটা রান হয়ে যাবে আর এই লেআউটটা শো করবে, কারণ আমি দুইটাতেই দিয়ে দিয়েছি এট্রিবিউট মিসিং নেই। তো এইটা যেহেতু আমরা স্টাইল ইউজ করছি, তো স্টাইলের ভিতরে দিয়ে দিলে বারবার ইডি টেক্সটে আমাদের এগুলো দিতে হবে না। এটা শুধু ইডি টেক্সটের ক্ষেত্রেই যে এরকম ক্র্যাশ করে এরকমটা না, আপনাদের যে কোনো যদি সেটা বাটন হয় সেক্ষেত্রে সেটাতেও হাইট উইথ আপনাদের দিতে হবে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে বেগে এসে এটার যে স্টাইলটা সেই স্টাইলের ভিতরেই দিয়ে দিচ্ছি। ইডি টেক্সটের যে স্টাইলটা ইউজ করা হয়েছে, লগ ইন এই টেক্সট। তো কন্ট্রোল প্রেস করে ধরে রেখে মাউসে যখন আমরা ক্লিক করব তখন সেই স্টাইলের ভিতর নিয়ে যাবে। দেন এখানে আমরা দিব আইটেম, তারপর হাইট উইথ, এখানে র্যাপ ম্যাসপ্যান্ট দিয়ে দিই, সেম ভাবে লেআউট হাইট ও আমরা ম্যাসপ্যান্ট দিয়ে দিতে পারি। এই স্টাইলটা এখন যেখানে ইউজ করব এই নামের স্টাইলটা, সেখানে আর হাইট উইথ দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ আমরা এইখানে দিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখন যে রান করেন সেক্ষেত্রে আর কিন্তু ক্র্যাশ করবে না। তো সেম একই কাহিনী আমি তো বললামই, বাটন বা আরও যে কোনো কিছুতে কাট ভিউ হোক বা যেটাতেই, সেটাতে যদি হাইট উইথ না দেওয়া থাকে, যেমন সেটাতে একটা স্টাইল ব্যবহার করা হয়েছে, সেই স্টাইলের ভিতরে হাইট উইথ দেওয়া নেই, তাহলে অ্যাপ রান হবে ঠিকই, বাট সেই লাইনে গিয়ে কিন্তু অ্যাপটা ক্র্যাশ করবে এট্রিবিউট মিসিং থাকার কারণে। মূলত এটাই ছিল আজকের ভিডিওর টপিক। আশা করি এরপরে এই বিষয়গুলোতে আপনাদের কোনো সমস্যা হবে না। হলেও আপনারা এখানে লকআউট থেকে দেখে নিতে পারবেন যে কোন লাইনের সমস্যা হচ্ছে বা কী ধরনের সমস্যা। সেই এক্সেপশনটা আপনারা গুগলে সার্চ করে স্টক ওভারফ্লো ওয়েবসাইট থেকে কিন্তু সেটা দেখে নিতে পারেন। আর এই সমস্যাগুলো সাধারণত বেশি হয় অ্যাপগুলো যদি ডিকোড করা হয়, মানে ডিকম্পাইল বা ক্লোন করা হয়। তো যাই হোক, নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল। এই ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।